আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে হচ্ছে আইটি সাপোর্টের যে শিট আছে এই শিটের এই যে আমাদের একটা শিট আছে, এখান থেকে আজকে আমরা জব ওয়ার্ক 1টা করব। তো জব ওয়ার্ক 1টা করার জন্য আমাদের প্রথমত একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেই ফোল্ডারের ভিতরে আমরা সব ধরনের কাজ করতে পারি। তো ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য মাউসে রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিলে একটা বক্স চলে আসবে, এখান থেকে নিউতে যাব, নিউ থেকে ফোল্ডার। এখন ফোল্ডারটার আমি একটা নাম দিয়ে দিই, আমার নিজের নামটাই দিয়ে দিই। দিয়ে দিলাম, আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এখন ফোল্ডারটা ওপেন করি। ওপেন করে ফোল্ডারের ভিতরে আমার এক্সেল ওয়ার্ডের একটা শিট নিয়ে নিচ্ছি। ওয়ার্ডের শিটটার আমি নাম দিয়ে দিব জব 1। এখন এটা আমি ওপেন করব। ওপেন করে এটাতে আমার যে কাজগুলো আছে পিছনের শিটটাকে আমি রিমুভ করে দেই, এটাতে আমি কাজগুলো করব। আমার মূলত এই শিটটাতে বেশ কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের উপর ভিত্তি করে আমার কাজগুলো করতে হবে। প্রথমত আমার বলা আছে যে নিউজ পেপার ইন A4 সাইজ পেপার, A4 সাইজ নিতে হবে, আমার একটা A4 সেটের পেজ নিতে হবে। তারপরে হচ্ছে ওটার মার্জিন করতে হবে টপ 1, বটম 1, লেফট 1, রাইট 1 করতে হবে। টাইটেল টেক্সটের সাইজ নিতে হবে 54, সাবটাইটেল 24, আদার টেক্সট নিতে হবে আমার 13। তারপরে আরও বলছে যে আমার ফ্রন্ট সাইজ হচ্ছে টাইমস নিউ রোমান এটা, বা হচ্ছে এর সাথে আদার্স ফ্রন্ট আমি ইউজ করতে পারবো। এবং তার পরবর্তীতে বলা আছে অল টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড, টাইটেল এবং সাবটাইটেলগুলো অবশ্যই বোল্ড করতে হবে। রিমুভ অ্যাডিশনাল লাইন স্পেসিং ইফ নিড, যদি আমার প্রয়োজন পড়ে তাহলে দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা আছে এটাকে রিমুভ করতে পারি। সেট হেডার লাইন সাইজ 4.5 পিটি, মানে এই যে এই লাইনটা হবে আমার 4.5 পিটি। ইনসার্ট পিকচার সেট সাইজ 1.5 ইন্টু 1.5, মানে আমার যে পিকচারটা এখানে ইউজ করা হয়েছে এটার সাইজ আমার বলে দিচ্ছে। তো এখন আমরা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে কাজগুলো শুরু করি। তো সর্বপ্রথম আমাদের বলছে কি আমাদের A4 সাইজের পেজ নিতে হবে। A4 সাইজের পেজ নেওয়ার জন্য লেআউটে যাব, লেআউট থেকে সাইজে যাব, সাইজ থেকে A4 নিয়ে নিব এবং আমার পেজটাকে পোর্ট্রেট করে নিতে হবে, যেটা আছে সেটাই মার্জিন করে নিতে হবে টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1 যেটা আছে নর্মাল মার্জিন। তাছাড়া যদি আমার মার্জিনের এখানে পয়েন্টগুলো একটু চেঞ্জ থাকে ওই ক্ষেত্রে আমাদের কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে যেইখানে টপেরটা বললে টপেরটা চেঞ্জ করে দেবো, লেফটেরটা বললে লেফট চেঞ্জ করে দেবো, বটম বললে বটম চেঞ্জ করে দেবো এবং রাইটেরটা যদি বলে তাহলে রাইট, মানে যেটা যেইভাবে চাইছে যেই মার্জিনে দিতে বলছে ওটা দিয়ে যদি ওকে দিয়ে দিই তাহলে আমার মার্জিনটা চলে আসবে। যেহেতু আমাদের এটা নর্মাল মার্জিন এখানে আসেই সেহেতু আমার এই কাজটা করার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি এটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে কি আমার টাইটেল টেক্সট যেটা আছে সেটা হচ্ছে 54 হবে এবং ফ্রন্ট হবে টাইমস নিউ রোমান্স। তো এটা আমি হেডারের মধ্যে কাজ করব। কার্সরটাকে আমি উপরে যদি ডাবল ক্লিক করি মাউসে তাহলে আমার চলে আসতেছে হেডার ফুটারের কাজ। এবং আমি আগে এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করে নিই, টাইমস নিউ রোমান্স। সাইজ হবে আমার 54, যেহেতু নাই আমার লিখে দিতে হবে 54। দেন হচ্ছে এখানে ক্লিক করলে আমার চলে আসবে এবং আমার লেখাটা হবে মিডল পয়েন্টে। তো আমি দিয়ে দিলাম মিডল পয়েন্টে, দিয়ে আমি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এই লেখাটা লিখে দিবেন। এখানে সমস্তটা লেখা আমি কপি করে অপোজিট সাইজে দিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে একটু লিখে নেবেন। এখানে উপরের লেখাটা তো 54 পয়েন্ট বলছে, কিন্তু নিচের লেখাটা আমার হবে কত, আদার্স টেক্সট যেহেতু আমার বলে দিছিল 13 হবে, তো আমার এই লেখাটা হবে কি 13, এটাও এখানে নাই, এটা আমরা লিখে দিচ্ছি। দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই টেক্সটটা আমি এটাকে নিচে নিয়ে আসবো এবং এটা যেহেতু মিডল পয়েন্টে বলছে, মিডল পয়েন্টে আছে যেহেতু নিচে নিচে আছে, এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম আমি বিষয়টা। এখন এটার পর আমার একটা লাইন, এই লাইনটা ড্র করতে হবে। এটার জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন,
আপনারা ডিরেক্ট শেপ চলে আসবে। আমার যেহেতু এখানে হচ্ছে পেজটাকে ছোট করে নেওয়া হয়েছে, এই জন্য এরকম আসতেছে। আপনারা শেপে চলে যাবেন, শেপ থেকে এখানে লাইনটা নিয়ে নেবেন। লাইন নিয়ে মাউসে ক্লিক করে একটা লাইন ড্র করে নেবেন। লাইনটাকে অবশ্যই আমার সোজা করে নিতে হবে, মার্জিন পর্যন্ত আমি নিব। মার্জিন যতটুকু আছে ততটুকু, তার বেশি নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। মার্জিনটার উপর ভিতরে আমার এই লাইনটা নিয়ে দেবো, তো নিয়ে নিচ্ছি। এবং এটার কালার কি আমার দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। এবং এটার ওয়েটটা হবে আমার কি, ওয়েটে এসে ওয়েটে আসবো, ওয়েটে এসে 4.5 পিটি যেটা আছে এটাতে দিয়ে দেবো। তো আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আছে কি, এখানে এই লোগোটা আছে। এই লোগোটার জন্য আমরা কি করব, ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে পিকচার, ইনসার্ট থেকে আমরা শেপে চলে যাই। শেপ থেকে নিচে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এটার মধ্যে আউটলাইনকে নো আউটলাইন করে দিব, যেহেতু আমার এটা নো আউটলাইনে আছে। এটার মধ্যে কোনো আউটলাইন নাই, নো আউটলাইন করে দেব। শেপ ফিলে চলে যাব, শেপ ফিল থেকে পিকচারে যাব। পিকচার থেকে অনলাইন পিকচার নিয়ে নিব। অনলাইন পিকচার থেকে যে কোনো একটা ছবি আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা অ্যাপেলে চলে যাই, ওয়েট করি। অ্যাপেল থেকে এই সাইনটা নিয়ে নিচ্ছি, এটা ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এটা একটু সুন্দর করে নিজের মতো করে করে নিচ্ছি। আমার হিডার ফুটারের কাজ কমপ্লিট। এখন এটা থেকে আমরা বের হয়ে যাই, বের হয়ে আসলাম। এখন আমার এটা এটার নিচে যে কাজটা আছে, এখানে কি ডেট লিখতে বলছে আমাদের। ডেটটা কি আমাদের একদম পেজের মার্জিনের সাইড থেকে লেখা শুরু হবে, এই জন্য লাইনটা এখানে সিলেক্ট করে নিছি। দেন হচ্ছে আমরা ডেটটা লিখে নিই। আচ্ছা, যেহেতু আজকে আমরা কাজ করতেছি, আমরা আজকে ডেটটা লিখে নিই। আজকে আমাদের হচ্ছে 9 তারিখ। এন্টার দিয়ে আমরা নিচের লাইনে চলে আসি। নিচের লাইনের কাজটা আমার কি, এখানে যে লেখাটা বলছে সাব টাইটেলটা, এটা আমার হবে মিডল পয়েন্টে। আচ্ছা, উপরে আমরা একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে অল টাইটেল অ্যান্ড সাব টাইটেল শুড বি বোল্ড। যে কাজটা বলছে সেই কাজটা আমরা করিনি, আমরা বোল্ড করতে ভুলে গেছি। এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে হোমে চলে যাব, হোম থেকে বোল্ড দিয়ে দেবো। আমার কাজটা বোল্ড হয়ে গেছে। এখন নিচে ডাবল ক্লিক করি, আমার চলে আসলো। এই লেখাটাও আমার কি বোল্ড হবে এবং ক্যাপলক দিয়ে লিখবো। এটার সাইজ আমার হবে টাইম নিউ রোমান্স, সাইজ হবে আমার 24 দিয়ে দিলাম। আর এই টেক্সটটা আমরা কি টাইপ করে নেব। আমি এখান থেকে কপি করে দিলাম, আপনারা লিখে নেবেন। এখন এই লেখাটা আমার কি বোল্ডে চলে আসছে। এখন এই লেখাটার পরে আমি নিচে আবার এই একটা লাইন আছে, এই লাইনটা ক্রিয়েট করে নেব। ইনসার্ট, ইলাস্ট্রেশন, শেপ, শেপ থেকে একটা লাইন নিয়ে নিব। এখন এটা লাইনটা দিয়ে দিব। এটাকে কালার দিয়ে দিব ব্ল্যাক কালার। ওয়েটে চলে যাব, যেহেতু এটা মোটা আছে, ওয়েটে গিয়ে 3 পিটি দিয়ে দিব আমরা। তো হয়ে গেল এখানে কাজটা। তার পরবর্তীতে কি আমার করতে বলছে, এখানে একটা পিকচার নিতে বলছে। পিকচারটা নেওয়ার জন্য আমাদের পিকচারটার সাইজ বলে দিছে, এই জন্য আমি ইলাস্ট্রেশনে যাচ্ছি। ইলাস্ট্রেশন থেকে শেপ, শেপ থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এটার সাইজ আমি লিখে নিচ্ছি। এটার সাইজ হবে আমার 1.5 পিটি, 5 পিটি নিয়ে সাইজটা হবে 1.5 ইঞ্চ এবং নিচেটা হবে 1.5
ওকে